সাভারে কল্যাণ সচিব, ঠিক আছে, ভেরি গুড গুড। সাবরিনা আলম, সাবরিনা, বাকি আছে রাফায়েল পূর্ণা, সুরিয়া জাহান মুমু, রাসাল সাবির, বাকি আছে। আচ্ছা, 7 জন এসে গেছো। আমরা হেলথ এডুকেশন পড়তেছিলাম, তাই না সাবরিনা? সাবরিনা আলম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুরিয়া জাহান মুমু আর রাফায়েল পূর্ণা অপেক্ষা করতেছে ওদের জন্য। 8 জন এসে গেছো তোমরা, 1 2 3 4 6 7 8। কৃপা জয়েন করছি, কৃপা ভালো আছো? রাফায়েল এসে গেছে, রাফায়েল পূর্ণা। বাকি আছে হলো সুরিয়া জাহান মুমু। আচ্ছা, ঠিক আছে। জাহান মুমু ছিল, মুমু কত ক্লাসে আসে? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাফায়েল কেমন আছো? জি স্যার, ভালো স্যার, আপনি ভালো আছেন? ভালো আছে, ভালো আছে। আমাদের তোমাদের পুরান ভাই বোনেরা আসতেছে, দেখে নিয়ে নিই। আমরা হেলথ এডুকেশন ছিলাম, তাই না? নিশাত তাসনিম, নিশাত তাসনিম কৃপা। আচ্ছা, কি ফুল এটা? কিসের ফুল? প্লাস্টিকের না আসল ফুল কৃপা? স্যার, আসল ফুল। কি নাম এটা? ডালিয়া কসমস, তাই না? জি স্যার। তুমিও জানো না মনে হয়, আমিও জানি না, দেখে মনে হচ্ছে আর কি। মুমুর জন্য অপেক্ষা করতেছিলাম, বললাম আমার 53 সুরিয়া জাহান মুমু, তো ও তো আসছে, আমরা ক্লাস শুরু করি। পুরানো অনেকে এসে পড়ছে আমাদের, গুড। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ারে যাই। স্যার, ভয়েসটা অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা গুড, ভয়েস আসতে শুনলে বলো। আচ্ছা, এখন দেখো তো শোনা যায়? এখন কথা শোনা যায়? জি স্যার। এখন ঠিক আছে? যদি কম শোনা যায় আমাকে সাথে সাথে জানাও, হ্যাঁ? ঠিক আছে, কথা এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। ভয়েস কমে গেলে বলো। এটা দুটো হতে পারে, একটা হলো আমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, অথবা তোমাদের মধ্যে সবারই না, দুই একজনের হয়তো সমস্যা হতে পারে আর কি। নো প্রবলেম, আমরা সাথে সাথে কারেকশনের চেষ্টা করব। আমরা এই পর্যন্ত পড়ছিলাম কিনা খেয়াল করো তো, স্লাইড নাম্বার 43। জি স্যার। তাই না? আজকে আমরা পড়বো, ইয়েস স্যার। হ্যাঁ আজকে আমরা এইখান থেকে পড়বো মেথডস। কথা আমার সাথে সাথে আমি আবার জোরে জোরে বলবো, মাঝে মাঝে আমার গলাটা ঠিক হয় না, তো মাঝে মাঝে ভয়েস কমে যায়, আবার জোরে বলবো, অসুবিধা নাই। আমরা যে স্বাস্থ্য শিক্ষা দিব, দুইটা জিনিস, একটা মিডিয়া, একটা হলো মেথড, একটা মিডিয়া। মেথড হলো পদ্ধতি, মিডিয়া হলো মাধ্যম। এই যে আমি যে এখন তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে, পদ্ধতি হলো আমরা এই যে ওরাল ভয়েসের মধ্যে, হ্যাঁ, কথা বলতেছি, মেথড। আর মিডিয়া হলো আমরা জুম, ইন্টারনেট ইউজ, এটা মিডিয়া। এই যে এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমাদের মেথড হলো আমি অডিও মানে কি? শোনা। আমি কথা বলছি, তোমরা শুনতেছো,
আমি জুম দিলে আমি ভিডিও দিলে অডিও ভিডিও হয়ে গেল, এখন হলো অডিও, আমি কথা বলি, দিস ইজ দ্য মেথড। আর মিডিয়া হলো ইন্টারনেট, জুম, দিস ইজ দ্য মিডিয়া। বুঝে গেছে? স্বাস্থ্য শিক্ষা যে দিব আমরা বিভিন্ন মাঠ পর্যায়ে জনগোষ্ঠীর কাছে গিয়ে এর কি কি মেথড আছে, কি কি মিডিয়া আছে। তোমরা কি আমার কথা এখন শব্দ ভালো শুনতে পাও? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা পড়বো মেথড। এই যে যেমন কথা বলতেছি, দিস ইজ মেথড। আর এই যে জুমে ইন্টারনেট করতেছি, দিস ইজ মিডিয়া। মেথডটা কি দেখো, দ্য ওয়ে accurate information is presented understandable form to provide a proper and effective learning is called method of health education. কতগুলি বোল্ড করে দিছি, বোল্ড মানে এগুলি ওই যেভাবে আমরা একটা তথ্য আন্ডারস্ট্যান্ডিং মানে বোধগম্য ভাবে প্রপার এবং ইফেক্টিভ সঠিক এবং কার্যকরী শিক্ষার জন্য আমরা প্রদান করি, ওই 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 ওয়েটাকে বলা হয় মেথড। দ্য ওয়ে by which accurate information is presented, যেভাবে আমরা একটা accurate যথাযথ তথ্য প্রদান করি, কিভাবে ইন এন্ড আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য ভাবে provide a proper and effective learning, কি দেওয়ার জন্য একটা সঠিক এবং কার্যকরী শিক্ষা is called method of health education। যেভাবে একটা সঠিক তথ্য জনগণের বোধগম্য ভাবে সঠিক এবং ভাবে শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত করা হয়, সেই মেথডটাকে বলা হয়, সেই বইটাকে বলা হয় মেথড। যেমন এখন আসো, কত ধরনের মেথড আছে। ইন্ডিভিজুয়াল মেথড আছে, গ্রুপ মেথড আছে, আর মাস মেথড আছে। ইন্ডিভিজুয়াল মেথড, গ্রুপ মেথড, মাস মেথড। ইন্ডিভিজুয়াল মানে কি ওয়ান টু ওয়ান। আমি আমি তোমাকে বলে তোমাকে জিজ্ঞাসা করতেছি, তুমি আমার প্রশ্ন উত্তর দিচ্ছ, আমি আবার প্রশ্ন করতেছি, আবার উত্তর দিচ্ছ, দিস ইজ ইন্টারভিউ। কাউন্সেলিং, তুমি একটা বিষয় খুব ভীত হয়ে গেছো, ভয় পাচ্ছ, ওই 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 কাজটা করতে যেতে চাচ্ছ না, আমি তোমার সামনে বসে তোমাকে বুঝাচ্ছি গেলে কি সুবিধা হবে, না গেলে কি ক্ষতি, দিস ইজ কল্ড কাউন্সেলিং। এটা একটা মেথড। গ্রুপ টু ওয়ান, ইন্ডিভিজুয়াল, আমি আর তুমি ব্যাস সামনাসামনি বসলাম, আজকে একটা পরীক্ষা হবে ওর কমিউনিটি মেডিসিনের উপর, আমি তাকে জিজ্ঞাসা করি, ওয়ান টু ওয়ান মেথড। কাউন্সেলিং, জান্নাতুল হয়তো আজকে পরীক্ষা দিতে আসতে ভয় পাচ্ছে, কাউন্সেল করলাম, পরীক্ষাটা দাও, দিলে লাভ আছে, পরীক্ষাটা দিলে পরবর্তীতে ভবিষ্যতে পরীক্ষাগুলি সম্পর্কে ধারণা হবে, দিস ইজ কাউন্সেলিং, ওয়ান টু ওয়ান। গ্রুপ মেথড, ডেমনস্ট্রেশন, রোল প্লেইং, গ্রুপ প্যানেল ডিসকাশন, কেস স্টাডি, প্রজেক্ট স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট, লেকচার। একটা ছিল ইন্ডিভিজুয়াল মেথড, ওয়ান টু মেনি। ডেমনস্ট্রেশন, যেমন আজকে তোমাদের যেমন অ্যানাটমি ক্লাসে একটা বোন পড়াবে ম্যাডাম, স্যার বোন পড়াবে, বোন পড়াইলে সে বোনটা হাতে নিল, বলো এটা হলো হিউমারাস, এটা আপার এন্ডের আর্মের বোন, এটা লং বোন, এটা তিনটা পার্ট, আপার এন্ড, শ্যাফট বোন, লোয়ার এন্ড। এই দেখছো হিউমারাস দেখাচ্ছে, তোমাদেরকে বলতেছে, কখনো তোমাদের হাতে দিল, তোমরা হাতে নিয়ে দেখলা, দিস ইজ ডেমনস্ট্রেশন। এটা একটা মেথড। ওয়ান টু মেনি, আমি বা স্যার সবাইকে। রোল প্লেইং, রোল প্লেইং হলো তোমাদের ফিজিওথেরাপিতে লাগে। আচ্ছা ধরো একটা ফ্রোজেন শোল্ডার, একটা রুগী, তোমাদের একজনকে শোয়াই দিল যে তুমি ফ্রোজেন শোল্ডার রুগী, এখন এমন রোল প্লে করবা, তোমার শোল্ডারে ব্যথা হচ্ছে, এখন এটাকে কিভাবে আমরা চিকিৎসা থেরাপির পয়েন্ট অফ ভিউতে, তুমি রুগী আর সবাই হলো ফিজিওথেরাপিস্ট, কিভাবে হাত মুভমেন্ট করবে, কিভাবে করবে, এই যে দেখাচ্ছে অভিনয়ের মাধ্যমে, দিস ইজ রোল প্লেইং। গ্রুপ ডিসকাশন, তোমাদের 40 জন আছে, আমি একটা টপিক দিলাম, 4টা টপিক দিলাম, একজনকে দিলাম তোমরা হেলথ সম্পর্কে পড়ো, আরেকজনকে দিলাম তোমরা পড়ো, আরেকজনকে দিলাম তোমরা হেলথ এডুকেশন, 4টা গ্রুপে ভাগ করে দিলাম, 10 জন করে বললাম তোমরা 10 জন করে ডিসকাস করো, আধা ঘন্টার সময়, আধা ঘন্টা পর তোমরা আমাদের গ্রুপ লিডার এটা প্রেজেন্ট করবা, দিস ইজ গ্রুপ ডিসকাশন। প্যানেল ডিসকাশন আছে, আমি তারা আজকে আলোচনা হবে পুষ্টির বিষয়ে, পুষ্টি বিশেষজ্ঞ 4 জন আনলাম, তাদেরকে বলে প্যানালিস্ট। একজন
প্রোটিন সম্পর্কে বলবে, একজন ফ্যাট সম্পর্কে বলবে, একজন কার্বোহাইড্রেট সম্পর্কে বলবে। এই যে ডিসকাশনটা, দিস ইজ কল্ড প্যানেল ডিসকাশন। কেস ওয়ার্ড থেকে একটা রুগী নিয়ে আসলাম, ধরো তোমার স্পাইনাল ইনজুরি একটা রুগী, ট্রলিতে করে ক্লাসের মধ্যে রাখলো, অথবা সবাইকে নিয়ে চলে গেল ওয়ার্ডে, হাসপাতালে, একটা রুগী নিয়ে আলোচনা করলো, দিস ইজ কেস স্টাডি, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, একটা প্রজেক্ট কাজ করতে দিল যে তোমরা বাসা থেকে লেখা নিয়ে আসবা সবাই, তারপরে প্রজেক্ট প্রেজেন্টেশন করলো। আর লেকচার আমরা ক্লাসে করি। এই গ্রুপ মেথড, ওয়ান টু মেনি, একজন অনেককে দিবে অথবা কতগুলি গ্রুপে। একটা ছিল ইন্ডিভিজুয়াল মেথড, আরো আছে গ্রুপ। সেমিনার করে না, বিষয়ের উপর সিম্পোজিয়াম। ব্রেনস্টর্মিং হলো একটা প্রবলেম দিয়ে দিলাম, ঠিক আছে, এটা সমাধান করবা, সবাই তোমরা মাথা খাটে সমাধান বার করলা, দিস ইজ ব্রেনস্টর্মিং। বাজ সেশন, গুনগুন, বাজ মানে মৌমাছি গুনগুন করা, তোমরা নিজেরা আলোচনা করে আমাকে সমাধান দিবা, তোমরা আস্তে আস্তে করে আলোচনা, গুনগুন শব্দ শুরু হলো, দিস ইজ বাজ সেশন। ওয়ার্কশপ, কোথাও গিয়ে একটা কষ্ট করে স্টাডি ট্রিপ, বছরের শেষে তোমাদের একটা স্টাডি ট্যুর হয়, তোমাদের সিলেটের সিআরপির যে সেন্টারগুলি আছে ওইখানে তোমাদেরকে নিয়ে যাবে। মাস মেথড লেখা ছিল ইন্ডিভিজুয়াল, একজন একজনকে বলবে ওয়ান টু ওয়ান, গ্রুপ মেথড অনেকে মিলে, মাস মেথড সারা দেশ জুড়ে এক্সিবিশন, আমাদের বিজয় মেলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়, সবাই ওইখানে আসবে। ওইখানে আসলে একটা স্টল থাকবে পুষ্টির উপর, একটা স্টল থাকবে পার্সোনাল হাইজিনের উপর। সারা দেশের লোক যখন মেলায় আসবে তারা স্টলগুলোতে ঢুকবে, পুষ্টি সম্পর্কে জানবে, পার্সোনাল হাইজিন সম্পর্কে জানবে। দিস ইজ এক্সিবিশন। ক্যাম্পেইন, যখন কোথাও কোনো রোগের প্রাদুর্ভাব হয়, একটা বড় মাইক নিয়ে বাজারে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিয়ে থাকি, দিস ক্যাম্পেইন। পাবলিক মিটিং, পল্টন ময়দানে বড় একটা মিটিং হবে, দিস ইজ কল্ড পাবলিক। এটা হলো মাস মেথড, সারা দেশের লোকজনকে জানানো। তাহলে মেথডটা 3 রকম ছিল, ইন্ডিভিজুয়াল মেথড, গ্রুপ মেথড, মাস মেথড। ইন্ডিভিজুয়াল মানে ওয়ান টু ওয়ান, গ্রুপ মেথড ওয়ান টু মেনি, মাস থ্রুআউট দ্য কান্ট্রি, থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। এখন যেমন সারা পৃথিবীতে করোনা সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, মাস মেথড। প্রতিদিন টেলিভিশনে করোনা সম্পর্কে আমাদের জানাতেছে, দিস ইজ মাস মেথড। আমাদের মেথডস ইন হেলথ এডুকেশন, তোমরা কি বুঝতে পারছো আমি যে বললাম? হ্যাঁ জি স্যার। এখন 5-6 মিনিট, 2 মিনিট করে একটা স্লাইড দিবা, পড়ো, তারপর আমরা মিডিয়াতে যাবো। আজকে আমরা শুরু করলাম মেথড দিয়ে, পড়ো। এই যারা পড়ো, পড়ে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করবা। পড়ো, খুব মনোযোগ দিয়ে পড়ো, বানান টানান শব্দ অর্থ বুঝার অসুবিধা থাকলে আমাকে জানাবা। ডেফিনেশনটা সবাই বুঝতে পারছো আমার মনে হয়। এখানে হলো ওয়ে হলো পদ্ধতি, মেথড, আন্ডারস্ট্যান্ডেবল মানে এমন ভাবে দিতে হবে যেন জনগণ বুঝে, প্রপার এন্ড ইফেক্টিভ, কার্যকরী এবং সঠিক শিক্ষা প্রদানের জন্য। এখন আসো কত রকম আছে। নাম্বার 1, টাইপস অফ মেথড। ইন্ডিভিজুয়াল, ওয়ান টু ওয়ান। গ্রুপ মেথড, ওয়ান টু মেনি। একজন বলবে সবাই একত্রে বসে জিনিসটা আলোচনা করবে, অথবা অভিনয়ের মাধ্যমে করবে, কত কিছু হইতে পারে। দেখো পরে কোথাও কোনো অসুবিধা মনে হয় কিনা আমাকে জানাও।
স্যার প্যানেল ডিসকাশনটা কি? এই যে গুড, ভেরি গুড। ধরো আজকে আমরা আলোচনা করব পুষ্টি, নিউট্রিশনের উপর, মানব দেহে পুষ্টির প্রয়োজনীয়তা, উপকারিতা এবং কোন ধরনের পুষ্টি কোন কোন খাদ্যে পাওয়া যায়। 100 জনকে দাওয়াত করলাম, ধরো গ্যালারিতে বসলো সবাই, নিচে ডায়াসে মঞ্চে 4 জন বসলো, পুষ্টি, একজন প্রোটিনের উপর বলবে, একজন ফ্যাট, একজন কার্বোহাইড্রেট, একজন ভিটামিন। এই যে 4 জন বিশেষজ্ঞকে আমরা আনলাম, তাদেরকে বলে প্যানালিস্ট। এবং এই যে একজন যাকে বলবো কার্বোহাইড্রেটের উপর, সে কার্বোহাইড্রেট উপর বলবো, শর্করার উপর বলবে, একজন আমিষের উপর, একজন ভিটামিন। এই যে বিশেষজ্ঞগণকে আমরা ডায়াসে রাখলাম, তারা প্যানালিস্ট। তারা যার যার বিষয়, যাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বটা করবে। একজনকে সবগুলি দিলে প্যাস লাগাই ফেলবে, ভাগ করে দিলাম, যেন যারা শ্রোতা তারা যেন ওই সম্পর্কে সম্পূর্ণ তথ্য পায়। এই যে আলোচনা, দিস ইজ কল্ড প্যানেল ডিসকাশন। দেখো আর কোথাও আছে কিনা অসুবিধা? স্যার গ্রুপ আর প্যানেলের মধ্যে পার্থক্য কোনটা? গ্রুপ আর প্যানেল, প্যানেল হলো অডিটোরিয়ামে 100 জন বসলো, নিচে শ্রোতা, আর 4 জন হলো বিশেষজ্ঞ গাছে বসলো। আর গ্রুপ হলো, ধরো তোমাদের পাশে 40 জন আছে, আমি 4টা টপিক ঠিক করলাম, 10 জন করে ভাগ করলাম, 10 গ্রুপ, 4টা গ্রুপ করে দিলাম। এক গ্রুপকে দিলাম হেলথের, এক গ্রুপকে দিলাম প্রাইমারি হেলথ কেয়ারের উপর, আরেক গ্রুপে দিলাম হেলথ এডুকেশন, আরেক গ্রুপে মেথড। তোমরা আলোচনা করলে, এই যে গ্রুপে বসে আলোচনা করে করে কি কি পয়েন্ট একটা কাগজে লিখবে, এই যে ডিসকাশন করলাম গ্রুপে, তারপর তোমাদেরকে বসা দাও, থেকে চলে আসো, 4টা গ্রুপ থেকে 4 জন আসবে। গ্রুপ 1 ছিল হেলথ, আসো তুমি এখন প্রেজেন্ট করো গ্রুপ হেলথের উপর। গ্রুপ 2 তুমি আসো। এই যে ডিসকাশন, এগুলো গ্রুপ ডিসকাশন। আর কিছু পরের স্থানে যাই, আরো আছে সেমিনার। ওই যে সেমিনার করি না আমরা, বিভিন্ন হল টল ভাড়া নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, মিটিং টিটিং। ব্রেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা প্রবলেম দিয়ে দিলাম, যেমন অঙ্কের প্রবলেম, একটা সমস্যা যেটা আমি সমাধান জানি, তোমরা জানো, তোমাদেরকে এটা সমাধান করো, তোমরা তো সবাই 2 জন মিলে আলাপ করলে এটা কি হতো। এই যে আলাপ করার সময় মাথা ব্রেন স্টর্মিং, দিস ইজ কল্ড ব্রেন স্টর্মিং, মাথার ভিতরে ঝড় তৈরি ফেলছো যে এই সমস্যার সমাধানের জন্য। বাজ সেশন, যখন প্রবলেম দিলাম তোমার গুনগুন, এই যে আস্তে আস্তে কথা বলছো ক্লাসে, জোরে জোরে না, একটা গুনগুন শব্দ হচ্ছে, বাজ মানে মৌমাছির গুনগুন, দিস ইজ কল্ড বাজ সেশন। ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম কাছাকাছি, খালি নাম্বার অফ পার্টিসিপেন্টের হেরফের। স্টাডি ট্রিপ, বছরের শেষে আমরা স্টাডি ট্যুরে যাই না, স্টাডি ট্রিপে 2টা উদ্দেশ্য, একটা বেড়ানো, একটা রিক্রিয়েশন, আর এই সুযোগে আমরা কিছু শিক্ষামূলক জ্ঞান অর্জন করা। মাস মিডিয়া, পাবলিক মিটিং, সারা দেশের লোকজন আসবে, সবাই এক তথ্যটা পেয়ে গেল, মাস মেথড। এখন আসো মিডিয়া, ইন্ডিভিজুয়াল, গ্রুপ এবং মাস। এইবার মিডিয়া যে বলছিলাম, মিডিয়া মানে কি, কোন মাধ্যমে তোমাদেরকে আমরা তথ্যটা দিচ্ছি, কথাবার্তা বলে, ছবি দেখায়, নাকি দুইটাকে। যদি কথা, এই যে আমরা তোমাকে দিচ্ছি, মিডিয়াটা কি, আমি তোমাদের কথা অডিও, আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং ছবি দেখাচ্ছি, অডিও ভিজুয়াল। খালি মাধ্যমে দেওয়া কথাটা যদি মাধ্যম, দেখানো যদি মাধ্যম হয় ভিজুয়াল, দুটাকে একত্র করলে হবে অডিও ভিজুয়াল। দেখো মিডিয়া আর দ্য টুলস or devices, পদ্ধতি, যোগাযোগের জন্য, কথাবার্তা বলার জন্য জনগণ যে পদ্ধতি ব্যবহার করে তাকে বলা হয় ভেহিকেল, এটাকে বলে বাহক, which carries the source to the receiver। পরে আসতেছে আমাদের, এটা হচ্ছে বাহক, যেটা মানে বার্তা দাতা থেকে বার্তা গ্রহীতার কাছে এই বার্তাটা বহন করে নিয়ে যায়। ফোনে যেমন আমি কথা বলতেছি, আমি একটা বার্তা দিচ্ছি, একটা তথ্য দিচ্ছি, কথাটা শুনতেছ, তার মধ্যে যে মাধ্যমে এই বার্তাটা যাবে, দ্যাট ইজ কল্ড মিডিয়া। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সেন্সরি অর্গান, অনুভূতির অঙ্গ, কর্ণ, চক্ষু, যেমন অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট, আমি কোন অঙ্গ কাজে লাগাচ্ছি এই মাধ্যমে মিডিয়া।
আমি শব্দ কথার মাধ্যমে রেডিও, মাইক্রোফোন, মেগাফোন, রেডিওতে কথা বলতেছে আমরা শুনতেছি, কথা বলতেছে আমরা শুনতেছি, মেগাফোনে কথা বলতেছে আমরা শুনতেছি, শ্রবণের মাধ্যম, হিয়ারিং, ভিজুয়াল, পোস্টার, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড, একটা পোস্টারে একটা ইনফরমেশন দিল, ছবি টবি সহ যে ধূমপান মৃত্যু হয়, ধূমপানে আমরা পড়লাম দেখে দেখে, ভিজুয়াল, লিফলেট, ছোট ছোট কাগজ বিতরণ করলাম, সাইনবোর্ড, রাস্তা বড়, দেখে দেখে শিখি। এক নম্বরটা শুনে শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে। আর শোনা এবং দেখা একত্র করলাম, টেলিভিশন শুনতেছি দেখতেছি, মুভি ফিল্ম শো শুনতেছি দেখতেছি, দিস ইজ কল্ড অডিও ভিজুয়াল। আমরা কোন মাধ্যম, অ্যাকর্ডিং টু দ্য ইনভলভমেন্ট অফ সেন্সরি অর্গান, আমরা শুনতেছি না দেখতেছি না উভয়। অডিটরি শোনার মাধ্যম, রেডিও থেকে শুনি, মেগাফোন থেকে শুনি। ভিজুয়াল দেখা, পোস্টার দেখি, লিফলেট দেখি, বোর্ড দেখি, সাইনবোর্ড দেখি, বিলবোর্ড দেখি। অডিও ভিজুয়াল দুটো একত্রে। টেলিভিশন দেখি শুনি, সিনেমা মুভি ফিল্ম দেখি শুনি। কথা শোনা যাচ্ছে আমার? ইয়েস স্যার। ওকে, গুড। 2 নম্বর আসো, অ্যাকর্ডিং টু ইভলভ, উৎপত্তি। অ্যাকর্ডিং কোন অঙ্গ ব্যবহার করতেছে, অ্যাকর্ডিং টু দ্য ইনভলভ, উৎপত্তি অনুযায়ী। ট্রেডিশনাল মিডিয়া, আদি যুগে 50 বছর আগে যখন মার্কনি রেডিও বার করে নাই, টেলিভিশন বার হয় নাই, টেলিফোন বার হয় নাই, আর এই সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, 70 বছর আগে ফক সং জারি গানের মাধ্যমে তখন বার্তা দিত, যেমন 6 জনের একটা গ্রুপ, একজন ঢোল বাজাবে, একজন গান গাবে, গানের মাধ্যমে ওই বার্তাটা দিবে। তোরা সবাই হাত দিবি এভাবে গান করলো, মানে হাত ধোয়ার কথাটাই গানের মাধ্যমে। মেগাফোন, বড় একটা সাদা ফোন আছে, একবার ট্রাফিক পুলিশের হাতে থাকে, পুলিশের হাতে একটা মেগাফোন দিয়ে দিবি। তখনও আধুনিক তথ্য বার হয় না, মডার্ন। এখন আমরা কম্পিউটার, টেলিফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মানে ট্রেডিশনাল মানে গতানুগতিক, ফক সং, মেগাফোন, মডার্ন, টেলিফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। সি একাডেমি এক্সটেন্ড, কত দূরে দিচ্ছি। আমার বাসা থেকে আমি তমালকে দিব, তমালকে ফোন করলাম, তমাল হাত ধোয়ার, পুষ্টিকর খাবার খাও, ইন হাউস, 1 to 1, মাস মিডিয়া। এই বার্তাটাই আমি টেলিভিশনে সবাইকে দিব, রেডিও দিব, পেপারের মাধ্যমে দিব, বিলবোর্ড, পোস্টার, সোশ্যাল মিডিয়া, দিস ইজ মাস মিডিয়া এক্সটেন্ড। আমি কত জনকে কত দূরে দিচ্ছি, ইন হাউস, এক বাসা থেকে আরেক বাসা, একজন থেকে আরেকজন, মাস মিডিয়া। এই মিডিয়াতে আমরা সবাইকে, বিরাট জনগোষ্ঠীকে দিচ্ছি। প্যাটার্ন, ধরনটা কি, বোর্ডে দেখতেছি, প্রজেক্টেড, আর হলো নন প্রজেক্টেড, বোর্ডে দেখতেছি। প্রজেক্টেড হলো যেমন আমরা এখন যে আমরা যখন ক্লাস নেই, ক্লাসে মাল্টিমিডিয়া ইউজ করি, আমরা যে লেখাগুলি দেখি বোর্ডে, চিত্র নড়াচড়া নাই, ট্রান্সপারেন্সি অফ অপেক প্রজেক্টর, স্লাইড এন্ড ফিল্ম স্ক্রিপ্ট, এই যে আমরা দেখাই। মুভি পিকচার আবার এটা আমরা সিনেমার মাধ্যমে দেখাতে পারি। স্টিল পিকচার মানে স্থির চিত্র, মুভি পিকচার প্রজেকশন। দুটো আমরা বোর্ড ব্যবহার করি, সাদা বোর্ড ব্যবহার করি, সাদা পর্দা ব্যবহার করি। বলো বলো। স্যার আপনার ইয়ারফোনে মনে হয় একটু সমস্যা, অনেক আওয়াজ করতেছে। আচ্ছা দেখি দেখি, এবার দেখো তো আওয়াজ হয়, দেখো আওয়াজ কমছে কিনা, একটু আওয়াজ হচ্ছে। আবার চেক করি। আওয়াজ হচ্ছে না স্যার, এখন ঠিক আছে। বলো, তুমি সাথে সাথে বলো তোমার এনি প্রবলেম। আমরা প্রজেক্টর মানে আমরা পর্দায়, সাদা পর্দায় দেখাই, নড়াচড়া করবে, নড়াচড়া করবে, মুভি পিকচার। স্যার এখন তো সাউন্ডই কমে গেছে। সাউন্ড আরো বেড়ে গেছে। এবার এখন ঠিক আছে স্যার। ভেরি গুড, ভেরি পারফেক্ট। পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা
এখন আসো রুমা এসে পড়ছে আমাদের ক্লাসে। ওকে, আসো তাহলে আবার বলি। আচ্ছা, আবার নন প্রজেক্টিভ, এখানে কোনো স্ক্রিন পর্দা লাগে না, হ্যান্ড আউট। তোমরা ক্লাসে বসে আসো, আমি ক্লাসে হ্যান্ড আউট দেয় না স্যাররা পড়ার, হ্যান্ড আউট দিতেছি। রিয়েল অবজেক্ট স্পেসিমেন, আমরা তোমাদের একজনকে রুগী বানিয়ে শোয়াইলাম, আমরা ক্লাস দিচ্ছি। স্পেসিমেন অথবা মডেল নিয়ে আসলাম, হার্ট লাঙের মডেল, গ্রাফিক্স, চার্ট ঝুলাইলাম ছবিওয়ালা, চকবোর্ড, চক দিয়ে বোর্ড, বুকলেট, লিফলেট, ছোট ছোট পুস্তিকা দিতে পারি। প্রজেকশন নেই, কোনো পর্দা লাগবে না, কোনো স্ক্রিন লাগবে না, কোনো কিছু লাগবে না। আচ্ছা, এখন তাহলে দেখো আবার দেখি আমরা মিডিয়া কাকে বলে। মিডিয়া হলো ডিভাইস, পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এই শিক্ষাগুলি বা তথ্যগুলি প্রদান করি। মিডিয়া একটা বাহক, যেমন টেলিফোন করতেছি একটা বাহক, ইন্টারনেট একটা বাহক। এখন এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এই বহুত বড় সেন্সরি অর্গান, কোন মাধ্যম ব্যবহার করতেছি? আমরা শুনতেছি নাকি দেখতেছি নাকি উভয় করতেছি? শোনার মাধ্যম, রেডিও, মাইক্রোফোন, মেগাফোন। শব্দ হচ্ছে আমরা শুনছি, তথ্যটা পাচ্ছি। ভিজুয়াল, আমরা দেখতেছি, যেমন পোস্টার, লিফলেট, সাইনবোর্ড, বিলবোর্ড। অডিও ভিজুয়াল, সে দেখতেছি এবং শুনতেছি। অ্যাকর্ডিং টু উৎপত্তি অনুযায়ী, ট্র্যাডিশনাল, গতানুগতিক, ফোক সং, জারি গান, মেগাফোন। মডার্ন মিডিয়া, এখন কম্পিউটার, টেলিফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, জুম, যা আছে। এক্সটেন্ড, মিক্সড, ইন হাউস, আমার বাসা থেকে তোমাদের বাসায় করলাম, কারো একজনের বাসায় একটা তথ্য দেওয়ার জন্য। মাস মিডিয়া, একজন টেলিভিশনে আসলো, সবাইকে বললো, টেলিভিশন, নিউজ পেপার, বিলবোর্ড, পোস্টার, সোশ্যাল মিডিয়া। এখন প্যাটার্ন, ধরন, প্রজেকশন, নন প্রজেকশন। প্রজেকশন জন্য সাদা পর্দা, স্ক্রিন লাগবে, একটা মাল্টিমিডিয়া লাগবে বা সিনেমার প্রজেক্টর লাগবে। পিকচার আমরা দেখাচ্ছি কিন্তু নড়াচড়া নাই, মুভি পিকচার, মানে চলচ্চিত্রের মাধ্যমে। একটা মিডিয়া হলো নন প্রজেক্টেড, কোনটা লাগবে না, স্ক্রিন লাগবে না, কিছু না, হ্যান্ড আউট, ক্লাসে দিচ্ছি। রিয়েল অবজেক্ট, একটা রুগী নিয়ে আসছি, রুগীর মডেল নিয়ে আসছি, মডেল, হার্ট লাং নিয়ে আসছি। গ্রাফিক্স, যে চিত্র, ছবি ঝুলে না, পরিপাকতন্ত্র, এইসব ছবি দেখিয়ে। চকবোর্ড, অনেক সময় ছবি এঁকে চকবোর্ডের মাধ্যমে। বুকলেট, পুস্তিকা, লিফলেট, ছোট ছোট পাতার মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, আমরা কমিউনিকেশনটা সেকেন্ড সেশনে পড়ব। সেকেন্ড সেশনে আমরা পড়বো কমিউনিকেশন সোজা, আর ভেরিয়ার্স অফ কমিউনিকেশন, খুব সোজা। ওকে, প্রথম সেশনে আমরা যা করছি সেগুলি তোমরা আরেকবার দেখো, নিজেরা পড়ো, নাহলে পরে বুঝতে পারবা না। এই প্রথমে পড়ছিলাম আমরা ম্যাথডসটা তোমরা পড়ছো, মিডিয়াটা পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, না বুঝলে আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করো, পড়ো। পরের স্লাইড, স্যার নেক্সট স্লাইড। এই যে দিস নেক্সট স্লাইড। টাইপস, অডিটরি মানে শুনি, এই যে আমি বলতেছি তোমরা শুনতেছো, অডিটরি মিডিয়া। আবার আমি বলতেছি এবং দেখাচ্ছি, অডিও ভিজুয়াল মিডিয়া। তবে এটা আবার স্টিল নড়াচড়া নাই। যদি আমি একটা ভিডিও আর মুভি পিকচার, তাহলে একলো অডিও, এটা আমি বলতেছি তোমরা শুনতেছো, ভিজুয়াল আমি বলতেছি তোমরা দেখতেছো। অডিও ভিজুয়াল, আমরা অডিও ভিজুয়াল ইউজ করতেছি, কথাও শুনতেছো আবার স্লাইডও দেখতেছো। আমাদের এখনকার মিডিয়া অডিও ভিজুয়াল। টেলিফোন যদি কথা বলতাম তাহলে অডিও, আমি কথায় বলে খালি দেখাইতাম ভিজুয়াল। আর এখন আমি দুটো পদ্ধতি ব্যবহার করতেছি, অডিও ভিজুয়াল। অসুবিধা নাই তো? পরের স্লাইডে যাবো। জি স্যার। জি স্যার। উৎপত্তি, গতানুগতিক অনেক আদিকালের পদ্ধতি, মডার্ন, আধুনিক। আগে পদ্ধতি ফোক সং,
তোমরা দেখো না, আমরা ছোটবেলায় দেখছি কোন সিনেমা যখন নতুন সিনেমা হলে আসতো, রিক্সার মধ্যে মাইক লাগাইয়ে আর কত ছোট ছোট লিফলেট দিত ওই সিনেমার নাম, নায়ক নায়িকা, সারা শহর রিক্সা দিয়ে ঘুরতো, মাইক দিত আর কাগজ দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিত, টোকায় টোকায় নিতাম আমরা। দ্যাট ইজ গান, এটা একটা বলে ফোক সং, গানের মাধ্যমে বলতো, মেগাফোন মাইক নিয়ে নিয়ে বলতো। কিন্তু এখন আর এগুলি নাই, এখন কম্পিউটার, টেলিফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো, সোশ্যাল মিডিয়া, কত ফেসবুক। পরের স্লাইড, বিস্তৃতি। আমি কজনকে বলছি আমার বাসা থেকে তোমার বাসায় করছি 1-to-1, বিস্তৃতি বেশি অল্প। হ্যাঁ, আমি জান্নাতকে ফোন করছি একটা বার্তা দেওয়ার জন্য একটা, আর আমি টেলিভিশনে গেলাম ওই যে টক শোর মতো। আমি কোভিড-19 সবাইকে বলবো, সারা দেশের লোকজন শুনলো, মাস মিডিয়া। আমি একটা খবর পেপারে দিলাম, যারাই পেপার পড়বে তারাই জানবে। বিলবোর্ড, পোস্টার, যারা রাস্তায় যাবে, বড় বড় বিলবোর্ড, ধূমপানে বিষপান, ধূমপানে মৃত্যু, সবাই দেখে শিখতেছে। সোশ্যাল মিডিয়া, আমার বার্তাটা আমি দেখলাম, শুধু আমাদের দেশ না, সারা দুনিয়ার লোক দেখলো, বড় বিস্তৃতি। আমরা কি কোনো পর্দায় উপস্থাপন করতেছি নাকি পর্দায় উপস্থাপন করতেছি না? পর্দায় উপস্থাপন করলে প্রজেক্টেড মিডিয়া, আমরা স্ক্রিন, একটা সাদা স্ক্রিন থাকে বা সিনেমা হলে বড় স্ক্রিন থাকে, কিন্তু ওই যে উপস্থাপনা, যে মুভমেন্ট না হয়, স্টিল পিকচার। আমাদের এখন স্টিল দেখাচ্ছি তোমাদেরকে, স্টিল পিকচার। আর যদি কোনো ভিডিও দেখাইতাম তাহলে মুভি পিকচার। স্যার বলো বলো। স্যার ওএইচপি মানে কি স্যার? ও হ্যাঁ, ওএসপি, সরি। আমরা মাঝে মাঝে ইউজ করি সিআরপিতে ওভার হেড প্রজেক্টর। ওএসপি হলো ওভার হেড ওএইচপি, ওতে ওভার ইউজ করে। আমরা বেশি ইউজ করি হলো মাল্টিমিডিয়া। ওএসপি আছে, মাল্টিমিডিয়া, যেটা আমরা তোমাদের ক্লাস নিই। মাল্টিমিডিয়া এটা প্রজেক্ট স্টিল পিকচার। আর নন প্রজেক্ট, পর্দা টর্দা লাগে না। ক্লাসে আমি ঢুকলাম, প্রত্যেককে আমরা আজকে ক্লাসে হ্যান্ড আউট কি পড়াবো দিয়ে দিলাম, বা আগের দিন দিয়ে রাখলাম। প্রিন্টেড ম্যাটার, রিয়েল অবজেক্ট, অথবা আমরা আজকে ক্লাস দিব, একটা রুগী নিয়ে আসলাম হাসপাতাল থেকে, রিয়েল অথবা স্পেসিমেন, তোমাদের একজনকে সহায় দিলাম। মডেল, হার্টের মডেল, প্লাস্টিকের, লাংসের মডেল, গ্রাফিক্স, ওই যে আমাদের পরিপাকতন্ত্রে একটা চার্ট ঝুলাই দিলাম, বা শ্বাসকষ্টের চার্ট ঝুলাই দিলাম। চক বোর্ড এখন নাই, আগে আমরা সাদা চক দিয়ে অথবা রঙিন চক দিয়ে কালো বোর্ডে লিখতাম, ছবি টুপি আঁকতাম। বুকলেট, ছোট ছোট পুস্তিকা, ছোট ছোট কাগজ বিতরণ করলাম, যার মধ্যে তথ্যগুলি দেওয়া আছে। প্রথম সেশন শেষ হয়ে গেল, ঠিক আছে। প্রথম সেশনে আমরা দুটা জিনিস পড়লাম, তোমার খেয়াল করো। এক হলো মেথড, মেথড মানে কোন পদ্ধতি ব্যবহার করতেছি, আর মিডিয়া হলো কোন মাধ্যম। মেথড হলো পদ্ধতি, আর মিডিয়া হলো ডিভাইস, মাধ্যম, ঠিক আছে। মেথড হলো ওয়ে, পদ্ধতি, আমরা স্বাস্থ্য শিক্ষা দিব, আর মাধ্যম, আর হলো মিডিয়া হলো মাধ্যম। এই কথা শোনা যায় তো? হ্যাঁ, জি স্যার। শোনা গেলে সাথে সাথে জানাইও। সেকেন্ড সেশনে পড়ব কমিউনিকেশন। কমিউনিকেশন যোগাযোগ, তবে আমাদের কমিউনিকেশনটা হবে হেলথ এডুকেশনে কমিউনিকেশন। একটা হলো রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা, ট্রাম, বাস, প্লেন, ট্রেন, রিক্সা, সাইকেল। ওইটা হলো
কমিউনিকেশন, আর এটা কমিউনিকেশনের কথা ইন হেলথ এডুকেশন, যে আমরা কথা বলতেছি তোমাদের সাথে, এটা কমিউনিকেশন। এই যে আমি বলতেছি তোমার শুনতেছো, দিস ইজ কমিউনিকেশন। আমরা প্রথমে একটু ডেফিনেশনটা দেখে রাখি, সেকেন্ড সেশনে আমরা পড়ব যোগাযোগ বলতে কি বুঝি। কমিউনিকেশন হেলথ এডুকেশন, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস, একটা পদ্ধতি প্রদান করার জন্য ইনফরমেশন, তথ্য, ফ্রম ওয়ান পার্সন, এক ব্যক্তি অর গ্রুপ অফ পার্সন, এক দল থেকে, টু আদার পার্সন, অন্য একজন ব্যক্তি অর গ্রুপ অথবা অন্য দলকে। কেন দিব? উইথ এ ভিউ, উদ্দেশ্যটা কি? টু ব্রিং অ্যাবাউট বিহেভিয়ারাল চেঞ্জ, আচরণগত পরিবর্তন আনা। আচরণগত পরিবর্তন আনার জন্য ব্যক্তিকে, ব্যক্তির দলকে অথবা দলকে যে তথ্য প্রদান করে তাকে বলা হয় কমিউনিকেশন। আচরণগত পরিবর্তন আনার জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক ব্যক্তি আরেক দলকে অথবা এক দল আরেক দলকে যে তথ্য প্রদান করে তাকে বলা হয় কমিউনিকেশন। যেমন হাত ধোয়ার অভ্যাস কারোরই ছিল না, কিন্তু আমরা বললাম যে হাত ধোন, হাত ধুলে এই লাভ, না ধুলে এই ক্ষতি। এই যে যোগাযোগের মাধ্যমে তথ্যটা দিলাম, তা দেখা গেল তারা হাত ধোয়া শুরু করছে, তাদের আচরণ পরিবর্তন হয়ে গেছে। তারা নদীর পুকুরে পানি খায় না, টিউবওয়েলে পানি খায়, আচরণ পরিবর্তন হয়ে গেছে। তারা মায়ের মল ত্যাগ করে না, তারা স্যানিটারি ল্যাট্রিনে মল ত্যাগ করে, অভ্যাস। এই যে আচরণগত অভ্যাস পরিবর্তন করার জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক ব্যক্তি আরেক দলকে বা এক দল আরেক দলকে যে তথ্য প্রদান করে, এই তথ্য প্রদানের পদ্ধতিটিকে বলা হয় কমিউনিকেশন। বুঝা গেছে? হোয়াট ইজ কমিউনিকেশন? সেকেন্ড সেশন আমরা এখনই শুরু করব, প্রথম সেশন এখনই শেষ হবে। তোমরা দেরি না করে দ্বিতীয় সেশন ঢুকে পড়ো, ঠিক আছে? ওকে, করে নাও নিজের একবার সংখ্যাটা। সুরিয়া জাহান মুমু আসলে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আর কিন্তু মুমু আসে নাই। সুরিয়া জাহান মুমু, আসলে আমি দেরি করবো না, জয়েন করতে দেরি, 8 জন চলে আসছে, খালি তোমাদের জন্য আমি ক্লাস শুরু করতেছি না। বিশাল, কৃপা, জি স্যার। কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কথা যদি পরিষ্কার না হয় আমাকে জানাবো, হ্যাঁ? জি স্যার। ওকে,
তবে সুরেয়া জাহান মুমু এখনো আসে নাই। ওকে, স্যার ওকে এসএমএস দিয়েছি, ও মেবি অনলাইনে নাই, আমাকে সিন করছে না। ও প্রথম সেশনে ছিল না? না স্যার, ছিল না ও। প্রথম না সেশনে স্যার ছিল না, ছিল তাই না না? তো। না স্যার। ও কোথায়? ও তো কত ক্লাসও আসে নাই। স্যার ও তো রেসপন্স করে না আমাদের, আমরা হ্যাঁ। ওকে কোনো কিছু ইনফর্ম করলে সে তো স্যার রেসপন্স করে না। ও ও ও কি তোমরা যোগাযোগ করলে রেসপন্স করে না, তাই না? না স্যার। জি স্যার, কোনো রেসপন্স করে না। ওকে, ম্যাডামকে বল, আমার কাজ হলো তোমাদের 10 জনকে মনিটর করা। এখন যদি তোমরা কেউ আগ্রহী না হোক ক্লাসে, ইয়াকে বললো ম্যাডামকে জানে রাখবে, কোনো অসুবিধা নাই। তোমরা যারা রেগুলার থাকো, কেন আমি যে কথা বলতেছি একা একা পড়লে বুঝবা না, যদি আমি বুঝাই দিই তারপরে যত তাড়াতাড়ি বুঝতে পারবো, তাই না? একটু কষ্ট জি করে স্যার। পাশে থাকো, আমারও তো কষ্ট হয়। এই যে সকাল থেকে তোমাদের, সকালে একটা ক্লাস নিচ্ছি, এখন তোমাদের নিচ্ছি, তারপর আবার 2টার সময় একটা ক্লাস নিব, জান শেষ হয়ে যায় কথা বলতে বলতে। হ্যাঁ, ধরো তুমি ধরে কথা বলো যে ক্লাসে আসতে, অসুবিধা নেই। আচ্ছা, এই তোমার কথা শুনতেছো? পরিষ্কার ভাবে শোনা যায় তো? জি স্যার, একদম। জি স্যার, ক্লিয়ার। সংজ্ঞাটা আমি বলছিলাম, ধরো এই যে আচরণগত, মেইন কথা হলো আচরণগত পরিবর্তন আনার জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক ব্যক্তি একটা দলকে, অথবা যে তথ্য প্রদান করে, এটি হলো কমিউনিকেশন। খালি বলে গেলাম তাতে হলো না, আমার বলাটা যেন কাজে লাগে, তার আচরণ যেন পরিবর্তন হয়, ভালো আচরণ। আমি যদি বলি এই সকালে দেরি করে ঘুমের থেকে উঠো, সকালে উঠা দরকার নাই, চেষ্টা করবা সকালে তাড়াতাড়ি উঠতে, রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়তে, রাত জাগবা না, তারপরে 2 বেলা দাঁত মাজবা সকাল বিকাল, হাত, এই দিজ আর দি ইনফরমেশন ট্রান্সফার করতেছি। এখন আসো, এই যোগাযোগের একটা যোগাযোগ করতে গেলে কি কি লাগে, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য কি এলিমেন্টস? সোর্স, সেন্ডার বা কমিউনিকেটর। আমি হলাম তথ্য উৎস বা প্রেরণকারী। একই কমিউনিকেশনের 7টা এলিমেন্ট আছে। একটা সোর্স, সেন্ডার আর কমিউনিকেটর। এই যে আমি বললাম, আমি যে কথাটা বলতেছি, আমি হলাম কমিউনিকেটর, আমি সেন্ডার। মেসেজ, সকালে ঘুমার থেকে উঠবে সময় মতো, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, সকালে 6টার মধ্যে, এই বার্তাটা দিলাম, দিস ইজ দ্য মেসেজ। এনকোডিং 3 আর 5 ডিকোডিং, এটা পরে বলতেছি। 4 মিডিয়া, আমি তোমাদের কাছে বার্তাটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি? অডিও, আমি বলতেছি তোমরা শুনতেছো, দিস ইজ অডিও। ওই যে আমি বলছি আগে আমার মিডিয়া কি? অডিও। আর এইটা আমি তোমাদেরকে দিচ্ছি মিডিয়া কি? অডিও, আমি তোমাদেরকে বলছি শুনতেছো। আর চ্যানেলটা হলো জুমের মাধ্যমে দিচ্ছি। রিসিভার, তারা আমার বার্তাটা কাদের জন্য দিচ্ছে? জন্য। ফিডব্যাক, তোমরা কি বুঝছো আমি কি বলছি? জি বুঝছি, বলো তো কি বলছো? থেকে উঠতে, দিস ইজ ফিডব্যাক। তাহলে বাকি হলো এনকোডিং আর ডিকোডিং। তাহলে প্রথমে আসো, সোর্স, সেন্ডার আর কমিউনিকেটর। আমি কমিউনিকেটর। মেসেজ, সকালে 6টার সময় ঘর থেকে উঠবা সবাই, মেসেজ। মিডিয়া, কথা বলছি, চ্যানেল, যে ইন্টারনেট, জুম। রিসিভার, তোমরা আমার কথা শুনতেছো, অডিয়েন্স, শ্রোতা। ফিডব্যাক, আমি যখন জিজ্ঞাসা করবো বলো তো কি বলছি, স্যার আপনি এটা বলছেন, ফিডব্যাক। মাঝখানে বাদ হলো এনকোডিং আর ডিকোডিং। এনকোডিং আর এনকোডিং হলো কতগুলি গোপন। এনকোডিং ডিকোডিং আমাদের সাধারণ কমিউনিকেশনে লাগে না, এটা আর্মি, ডিফেন্স, গোয়েন্দা, তারা এগুলি ব্যবহার করে। তারা যদি একটা বার্তা দেয়, তাহলে তো সবাই টেলিফোনে বা ওয়াইফাই এ বার্তা বুঝে ফেলবে তারা দিচ্ছে। তাদের মধ্যে কিছু গোপন শব্দ থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, কিছু সিম্বল থাকে। আলফা বলে দিল, ওরা বুঝে নেবে আলফা মানে সবাই তৈরি হবে, বুঝছো? এরকম এই যে কতগুলি, এই যে বললো যে আলফা, ওরা মেসেজ দিল, সবাই রেডি হয়ে গেল, তার মানে আলফা বলেই, আলফা বললাম, এটা এনকোডিং। ডিকোডিং,
যাদেরকে বললাম তারা বুঝে ফেললো আলফা মানে আমাদেরকে তৈরি হতে বলছে, দিস ইজ ডিকোডিং। এনকোডিং হলো প্রেরক একটা 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 সিম্বল বলবে, কেন বলো তারা বুঝে ফেললো। তোমরা দেখো যখন কাপড় কিনতে যাও বা বড় বড় দোকানে মানে জিনিস কেনাকাটা করতে যাও, দোকানদার একবার জিনিসটা কোন একটা সংকেত দেওয়া থাকে, দেখছো কখনো? একটা জিনিস কিনতে গেলাম, ধরো একটা তোমার একটা দোকানে গেলাম, মুদির দোকানে একটা ওভালটিনের কৌটা নিয়ে ওরা কোনায় দেখবার লেখে একটা এরকম চিহ্ন দেওয়া থাকে, দাগ, দুটো দাগ। আমরা বুঝবো না, কিন্তু ওরা বুঝতো ওই দুইটা চিহ্ন মানে ওর দাম কত। ওষুধ কিনতে গেলাম, ওষুধের বাক্সে কোনায় দেখবো, তোমরা খেয়াল করছো কিনা এখন থেকে খেয়াল করো, ওষুধ কিনতে গেলে ওরা ওষুধের বাক্সটা দেখে কোনায় দাগ আছে, তুমি কিনে আনলে দেখবা দুটো দাগ দেওয়া আছে। দাগ কি আমরা বুঝবো না, এনকোড করা আছে, ওরা বুঝবে এই দুটো দাগ মানে দাম 100 টাকা। বুঝাইতে পারছি আমি জিনিসটা? জি স্যার। জি স্যার। আমাদের এই যে কথাবার্তা বলতেছে এখানে এনকোডিং ডিকোডিং দেওয়ার কোনো দরকার নেই, ওপেন সিক্রেট, সবাই জানে সবার জন্য। কিন্তু কিছু কিছু বিশেষ বার্তা এগুলি সংকেতের মাধ্যমে প্রেরণ করা হয়। দিস ইজ সংকেত দাতা, সে এনকোড করবে, যে এটা যার কাছে পৌঁছবে সেটা সংকেত দিকে ডিকোড বুঝে ফেলবে, কি বুঝে। দিস ইজ এনকোডিং এন্ড ডিকোডিং। The source, sender or communicator, message, encoding, media এবং চ্যানেল, কোডিং, রিসিভার, ফিডব্যাক। আসলে এগুলি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করি। এখন সেন্ডার, আমি আমার কথা আমার সম্পর্কে আলোচনা হচ্ছে। হি অর শি ইজ দ্য অরিজিনেটর অফ দ্য মেসেজ। মেসেজের বার্তা তৈরি করতেছে। টু বি অ্যান ইফেক্টিভ কমিউনিকেটর, আমি যদি একটা ভালো কমিউনিকেটর হতে চাই, ভালো বার্তা প্রদানকারী হইতে চাই, গুণাগুণ থাকা লাগবে। আমি কি বার্তা দিব এটা উদ্দেশ্য আমার পরিষ্কার জানা থাকা লাগবে, নাহলে আমি বার্তা দিতে পারবো না। ইজ অডিয়েন্স, আমি কাদেরকে বার্তাটা দিচ্ছি, তাদের চাহিদা কি, আগ্রহ আছে কিনা, শোনার ক্ষমতা আছে কিনা। চাহিদা অনুযায়ী বার্তা না হলে তাদের আগ্রহ থাকবে না, আগ্রহ না থাকলে তারা শুনবে না। আমি যদি একটা গ্রামে গিয়ে ইংরেজিতে বার্তা দিই তাহলে হবে না। আমার অডিয়েন্স শ্রোতা কারা, গ্রামের লোকজন, অশিক্ষিত, আমাকে বাংলায় দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যে এলাকায় যে ভাষা, ওই ভাষায় দিতে হবে। সুতরাং আমি যদি একজন দক্ষ বার্তা প্রদানকারী হতে চাই, আমার কেন আমি বার্তা দিব, আমার অবজেক্টিভ জানা থাকা লাগবে। যাদেরকে বার্তা দিব তারা কারা, তাদের চাহিদা কি, তাদের আগ্রহ আছে কিনা, তাদের ক্ষমতা আছে কিনা আমার বার্তাটা বুঝার। মেসেজ, এখন আমার বার্তাটা, বার্তার মধ্যে কি ভ্যালিডিটি, এটা আদৌ গ্রহণযোগ্য, ইউজফুল, বার্তাটা কি, সবকিছু বিবেচনা করতে হবে। এক জায়গায় ডায়রিয়া দেখা দিয়েছে, আমি বললাম আপনারা সবাই তাহলে ডায়রিয়া হবে না। ভ্যালিডিটি নাকি, ইউজফুল নাকি, বার্তা হইতে হবে নিড বেসড, চাহিদা অনুপাতে। চ্যানেল অর কমিউনিকেশন, আমি কোন মাধ্যম ব্যবহার করবো। গ্রামে গিয়ে যদি আমি ফেসবুক ব্যবহার করি, এখনো তো বুঝবে, এক সময় বুঝতো না। গ্রামে গিয়ে আমাকে একটা মেগাফোন, একটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে হবে, যেটা তাদের জন্য দরকার। আর বিদেশে যদি বার্তা পাঠাই তখন আমাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে। আমাদের মাধ্যমটা ঠিক থাকতে হবে, এটা সম্পর্কে আমার সঠিক জ্ঞান থাকতে হবে। ইজ প্রফেশনাল এবিলিটিজ এন্ড লিমিটেশন, আমি যে বার্তাটা দিব, আমি যদি মেডিকেল সায়েন্সের বার্তা দিই আমার বিজ্ঞান একজন লোক হতে হবে। আমাকে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বার্তা দিতে বলে তাহলে পারবো না। আমার পেশাগত দক্ষতা থাকতে হবে। ইম্প্যাক্ট অফ মেসেজ ডিপেন্ডস আপন দ্য সোশ্যাল স্ট্যাটাস, নলেজ এন্ড প্রেস্টিজ ইন দ্য কমিউনিটি। আমরা আগে বলছি, আমরা যখন গ্রামে গিয়ে কোনো বার্তা দিব, দিলে তারা নিবে, কি করবো, ওই গ্রামের লোকজন কাকে নেতা মানে, কার কথা শুনে, কাকে সম্মান করে, তাকে খুঁজে বার করবো। তার মাধ্যমে বার্তাটা দিলে বার্তাটা প্রভাব খুব বেশি হবে। তার সমাজের অবস্থান, জ্ঞান কতটুকু, সমাজে তার সম্মান কতটুকু, সবকিছু বিবেচনা করতে হবে। তাহলে আমি যে বার্তা প্রদান করি, আমার কি কি গুণাবলী থাকা লাগবে, আমার বার্তার অবজেক্টিভ, আমার শ্রোতা কারা, আমার বার্তাটা সম্পর্কে, মাধ্যম সম্পর্কে, আমার কথা এবং বার্তার প্রভাবটা, বার্তা দিব এটা কেমন হওয়া উচিত। ইনফরমেশন which is transmitted from sender to receiver is called message. আমি যে তথ্যটা আরেকজনকে দিব, এই তথ্যটাকে এটা আমি কথার মাধ্যমে দিতে পারি, ছবির মাধ্যমে দিতে পারি, সংকেতের মাধ্যমে দিতে পারি। ঠিক আছে, ধরো ক্লাস চলতেছে, তোমরা বসে আসো, আমি আঙ্গুল দিয়ে এরকম নাড়তেছি একজনকে, তার মানে সে বুঝে ফেলবে আমি তাকে দাঁড়াইতে বলতেছি। অর্থাৎ আমি তো এই করা কে পারবা,
হাত তুলো, তো আমি বার্তা পেয়ে গেলাম যে সে পড়া পারবে। সুতরাং মেসেজটা আমরা দিব যে ওয়ার্ডের মাধ্যমে, মেসেজ মানে যে তথ্যটা আমি তোমাদেরকে দিব, তথ্যটা আমি ওয়ার্ডের মাধ্যমে দিচ্ছি, পিকচারের মাধ্যমে, মাঝে মাঝে ছবিও দেখাবো, একটু পরে ছবি দেখাবো, পিকচারের মাধ্যমে, সাইন আকার ইঙ্গিতের মাধ্যমে দিতে পারি। ক্লাসে হলে আমি আকার ইঙ্গিতের মাধ্যমে দিতে পারতাম। একটা ভালো বার্তার কি কি গুণাবলী থাকা দরকার, ইন লাইন উইথ দ্য অবজেক্টিভ। আমার যে লক্ষ্য অনুযায়ী হতে হবে, মিনিংফুল, অর্থবহ, কঠিন হইলে হবে না, বেসড অন ফেল্ট নিড, চাহিদা অনুযায়ী বার্তাটা হইতে ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল, পরিষ্কার এবং বোধগম্য হইতে হবে, অ্যাকুরেট, একেবারে স্পেসিফাই নির্দিষ্ট করে দিতে হবে, বড় বার্তা দিলে হবে না। টাইমলি এন্ড অ্যাডিকুয়েট, সময় উপযোগী বার্তা হইতে হবে, পরিমিত, ফিটিং দ্য অডিয়েন্স নিড, শ্রোতার চাহিদা পূরণ করতে হবে, এপিলিং এন্ড ইন্টারেস্টিং, খুব আগ্রহপূর্ণ, মজার হতে হবে। একটা এমন বার্তা দিলাম বোরিং, একেবারে মনোটোনাস, কেউ নিবে না। এপিলিং, ইন্টারেস্টিং, এই তোমার হাত দিতে হবে, জানো কেমন হাত দিলে কি উপকার, ওই দেখো হাত দিলে, এই যে আমি সুন্দরভাবে উপস্থাপন করবো। বার্তা কাকে বলে, আমি শ্রোতাকে দিব, দ্যাট ইজ বার্তা। এটা ওয়ার্ডে কথা হইতে পারে, ছবি হইতে পারে, আকার ইঙ্গিত সাইনে হইতে পারে। বার্তাগুলি থাকা উচিত ইন লাইন দ্য অবজেক্টিভ, লক্ষ্য অনুযায়ী বার্তা তৈরি করতে হবে, মিনিংফুল, অর্থবহ, বেসড অন ফেল্ট নিড, চাহিদা অনুযায়ী, আন্ডারস্ট্যান্ডেবল, পরিষ্কার এবং বোধগম্য, স্পেসিফিক, একুরেট, একটা যথাযথ, টাইমলি এডিকুয়েট, সময় উপযোগী, পরিমিত, ফিটিং দ্য অডিয়েন্স নিড, শ্রোতা চাহিদা পূরণ করতে হবে, এপিলিং এন্ড ইন্টারেস্টিং, খুব আবেদনময়, খুব আগ্রহপূর্ণ হতে হবে। এনকোডিং, যেটা আমরা বলছি, মেসেজ জেনারেটেড বাই দ্য সেন্ডার ইজ এনকোডেড সিম্বলিক্যালি, সিম্বল আলফা, বিটা, গামা, such as in the form of word, picture, sign, gesture, etc. before it is being conveyed. যেমন ধরো তোমরা যখন এখন আধুনিক রেল স্টেশন, বিমানবন্দরে যাও, তুমি ওয়াশরুম ইউজ করবা, বিদেশে গেলে বা এয়ারপোর্টে, ওয়াশরুমের সামনে একটা সামনে মেয়ের ছবি দেওয়া থাকে, একটা ওয়াশরুমের সামনে ছেলের ছবি, আর একটা ওয়াশরুমের সামনে হুইল চেয়ার দেওয়া আছে। আমি কোন বাথরুমে যাব কাউকে জিজ্ঞাসা করা লাগবে? ভালো লাগবে? নো স্যার। নো স্যার। আমি গেলে ছেলের ছবি, জান্নাত গেলে মেয়ের ছবি আলা বাথরুমে, আর আমাদের সিআরপি ডিচিআর নিয়ে সিকিউরিটি থাকে, সে গেলে সিআর কোডিং করা আছে, কিছু লেখা নাই, কিন্তু আমরা যারা শ্রোতা বা দর্শক, আমরা এটাকে এনকোড ডিকোড করে দেব, ছেলের ছবি আলা ঢুকবো। এরকম যেমন ধরো শহরের রাস্তাঘাটে একটা গলির মাথায় একটা ছোট গোল চিহ্ন, একটা রিক্সা ছবি দেওয়া আছে, রিক্সাটা ক্রস দেওয়া আছে, মানে কি রিক্সা প্রবেশ নিষেধ, রিক্সা প্রবেশ এই রাস্তায় রিক্সা চলা নিষেধ, বার্তা দেওয়া আছে, কোড করা আছে, রিক্সাওয়ালা এনকোড করে এখানে রিক্সা চলা নিষেধ। এই গেল এনকোডিং এন্ড ডিকোডিং এর উৎস। মিডিয়া বা চ্যানেল, কোন মাধ্যম, কোন মিডিয়া, কি চ্যানেল, মিডিয়া আর চ্যানেল শুধু ফ্যামিলিয়ার টু দ্য সেন্ডার। আমি যেই মাধ্যম ইউজ করব, যারা সেটা আমার পরিচিত হতে হবে, আমি সেই মাধ্যমটা মনে খুব ইজি হতে হবে, ইন্টারেস্টিং টু অডিয়েন্স, যারা শ্রোতা তাদের কাছে কিন্তু মাধ্যমটা গ্রহণযোগ্য, আগ্রহপূর্ণ হতে হবে। টাইমলি, খুব ঝড় বৃষ্টি, সারা খুব শব্দ হচ্ছে, আমি যদি কথা বলি তারা কেউ বুঝবে না, আমাকে তখন ছবির মাধ্যমে দেখাতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ, অ্যাডজাস্টেড দ্য লোকাল কালচারাল প্যাটার্ন। এক এলাকা খুব ধর্মভীরু, অত্যন্ত ধর্মভীরু, তারা তোমার সামনে আসবে না, কিন্তু বার্তা তাকে দিব। কেমনে দিব? তারা ছবি দেখে না, ভিডিও, তারা ধর্ম কন্ট্রাক্টশিপ, আমি মেগাফোন ইউজ করবো, তাদের সামনে যাওয়ার দরকার নাই, আমি মেগাফোনে শুনে ফেলবো, তাদের কালচার যেরকম, যেখানে কৃষ্টি কালচার। ডিকোডিং বলে ফেললাম, ছবি দেখে আমরা এখন সব রিসিভার, তোমরা those who receive must have an audience, প্রত্যেক যোগাযোগের একটা শ্রোতা থাকতে হবে, শ্রোতা না থাকলে আমি তাকে মেসেজটা দিব। উইদাউট অডিয়েন্স কমিউনিকেশন মিনিংলেস, শ্রোতা ছাড়া, গ্রহীতা ছাড়া যোগাযোগ অর্থহীন, দরকার নেই। অডিয়েন্স মে বি কন্ট্রোল, হোমোজেনিয়াস, আনকন্ট্রোল, হেটারোজেনিয়াস। তোমরা যেমন আমার শ্রোতা, তোমরা সবাই হোমোজেনিয়াস, তোমরা সবাই ইন্টারমিডিয়েট পাস, সবাই জ্ঞান দক্ষতা একরকম। আমি যখন গ্রামে গিয়ে বার্তা দিব, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, কেউ মেট্রিক পাস, কেউ ক্লাস 8 পাস, কেউ লেখাপড়াই জানে না, মিশ্র জনগোষ্ঠী। তাহলে আমার অডিয়েন্স কারা আগে আমাকে ঠিক করতে হবে। তোমরা অডিয়েন্স অল এইচএসসি পাস, আমি তাহলে বুঝতে পারবো কোন লেভেলে আমাকে কথাটা বললে তোমরা বুঝতে পারবা। গ্রামে গিয়া ওইখানে এমএ পাসও আছে, অশিক্ষিত আছে, মিশ্র গ্রুপ, তখন আমাকে ঠিক করতে হবে। মিশ্র গ্রুপকে যদি আমি বার্তা দিই, আমার বার্তাটা একটু সহজ হইতে হবে। সহজ বার্তা হলে অশিক্ষিত বুঝবে, এমএ পাস করা তো আরো আগে বুঝবে।
সুতরাং আমার অডিয়েন্স মেবি হোমোজিনিয়াস, সমান বৈশিষ্ট্য অধিকারী, হেটেরোজিনিয়াস অসমান বৈশিষ্ট্য অধিকারী হতে পারে। ফিডব্যাক, এই যে তোমাদের প্রশ্ন করি মাঝে মাঝে, উত্তর দাও, দিস ইজ ফিডব্যাক। আমি ফিডব্যাকের মূল উদ্দেশ্য, আমি যে বার্তাটা তোমার বুঝলাম, মাঝে মাঝে বললাম স্যার শোনা যাচ্ছে না, এইভাবে বলেন। ফিডব্যাক পাইলে আমি আমার বার্তাটাকে মডিফাই করতে পারবো। ফিডব্যাকে আমি বুঝতে পারবো বার্তাটা তোমাদের জন্য কষ্ট হচ্ছে, বুঝতে না কষ্ট হচ্ছে না, তোমাদের গ্রহণযোগ্য হতে হয় না। তোমরা যদি রিয়েক্ট করো, তোমরা যদি আমাকে বলো স্যার এটা এইভাবে এই অর্থটা বুঝতেছি না, তাহলে আমি শব্দটা বদলাই দিব, সহজ একটা শব্দ দিব। ফিডব্যাকের মাধ্যমে আমাদের বার্তাটা পরিবর্তন সংযোজন বুঝানো। ফিডব্যাক, ইট ইজ দ্য ফ্লো অফ ইনফরমেশন ফ্রম অডিয়েন্স টু দ্য সেন্ডার। বিপরীত, সাধারণত তথ্য যায় ফ্রম সেন্ডার টু অডিয়েন্স, বক্তা থেকে শ্রোতার মধ্যে তথ্য যাবে। ফিডব্যাক উল্টা, শ্রোতার থেকে বক্তার কাছে আসবে। ফিডব্যাক প্রোভাইডস অপরচুনিটি, সুযোগ করে দেয় সেন্ডার টু মডিফাই মেসেজ, মেথড এন্ড মিডিয়া। ফিডব্যাকের মাধ্যমে যে প্রেরক সে বুঝতে পারবে তার বার্তাটা ঠিক আছে কিনা, না পরিবর্তন করা লাগবে, তার মিডিয়া মেথড ঠিক আছে কিনা, এগুলি ফিডব্যাক পাইলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার বার্তা, মাধ্যম, তারপরে পদ্ধতি সব ঠিক আছে কিনা। এই জন্য ফিডব্যাক ছাড়া একটা বার্তা কমপ্লিট হবে না। কিন্তু এই যে দেখো, এই যে আমরা বলছি না অডিও, সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার, ডিকোডিং, ফিডব্যাক। শব্দ হচ্ছে, শব্দ হলে আমার চ্যানেল পরিবর্তন করা লাগবে। শব্দ হলে আমি যদি বক্তৃতা দেই হবে না, শব্দ হলে আমি সচিত্র ছবি দেখায় দেখে ক্লাস দেব। ছবিটা ক্লিয়ার, বুঝতে পারতেছো? জি স্যার। আছে কথাগুলি, আমরা আরো ছবি আছে দেখো, অডিও ভিজুয়াল, এই যে মেসেঞ্জার, মেসেজ, এনকোডিং, চ্যানেল, ডিকোডিং। এইবার আসো, এই যে এদিকে হলো প্রেরক, এদিকে গ্রাহক। সেন্ডার মেসেজ দিচ্ছে, চ্যানেল, রিসিভার, তারপরে ফিডব্যাক। এই এর মধ্যে এনকোডিং ডিকোডিং করা আছে, এনকোডিং ডিকোডিং। এনকোডিং ডিকোডিং মাথার ভিতরে থাকবে, এটা গোপন জিনিস তৈরি, দেখো মাথার ভিতরে কিন্তু দেখা গেছে। আমার কার্সার দেখো, এনকোডিং এই গোপন তথ্য তার মাথার ভিতরে আছে, আর এটা উত্তর কি হবে এর মাথার ভিতরে আছে। এই এটা বিভিন্ন রকম সিম্বলের মাধ্যমে আসে। এই যে সোর্স, বার্তা প্রেরক, এটা আমি না, আমি এত মোটা না, বার্তা প্রেরক। এই যে চ্যানেল, মেসেজ, রিসিভার, ফিডব্যাক চলছে। তাহলে এটা গেল আমাদের কমিউনিকেশনের ব্যাপারে। হ্যাঁ, কমিউনিকেশন স্লাইডটা এখান থেকে নিজেরা একবার পড়ো। যোগাযোগ কাকে বলে? না বুঝলে জানাইও, আমি শোনার জন্য অপেক্ষা করতেছি, ফিডব্যাক নেওয়ার জন্য। আমার স্যার এটা এরকম হলে ভালো হয়, এটা বুঝতেছি না, কি করবো। কথা বলে না কিন্তু। নেক্সট স্লাইড। শোনা যায়? তোমরা শুনতে পাও? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, পরে স্টাডি গেলাম। দেখো, আমার প্রতিটা লেকচারের স্লাইডগুলি এমন ভাবে সাজানো যে এগুলি পরীক্ষা আসে। নেক্সট। আছে, বোঝা যাচ্ছে তো? জি স্যার।
কামাল জি স্যার। প্রেরকের গুণাবলী গুণাবলী কি হওয়া উচিত? স্যার চলো এ স্যার অরিজিনেটরস মানে কি স্যার? একটু শোনা যাচ্ছে না, বলো তো কি বলছো? অরিজিনেটর হ্যাঁ, কমিউনিকেটর। অরিজিনেটর এই যে স্যার হি অর শি ইজ দ্য অরিজিনেটর অফ দ্য মেসেজ। অরিজিনেটর মানে উৎপত্তি করা, যে এই বার্তাটা তৈরি করতেছে। অরিজিনেট মানে কি? উৎপত্তি করা। আমি বার্তাটা তৈরি করতেছি, আমি হলাম অরিজিনেটর। আমি অরিজিনেট করতেছি, যেই বার্তাটা দিব, বার্তাটা আমি বানাই, তৈরি করে বা বানাই, তাকে বলে অরিজিনেটর। আর কমিউনিকেট প্রেরণ করে। অরিজিনেটর মানে বার্তাটা যে উৎপত্তি করে, তৈরি করে, বানায়। পরের স্লাইড। আমার গুণাবলী, আমি তো অরিজিনেটর, আমার কি কি গুণাবলী থাকা উচিত? স্যার এফ নাম্বারটা একটু বুঝতেছি না। এমনটা এফ না? জি স্যার। মেসেজ, আমি যে বার্তাটা দিলাম, তার আসর কতটুকু পড়লো, তার প্রভাবটা কি? ইম্প্যাক্ট মানে প্রভাব। আর তার জনগণের উপর, আমার শ্রোতার উপর বার্তার প্রভাবটা নির্ভর করে আমার সামাজিক পদমর্যাদা কি, আমার জ্ঞান কতটুকু, প্রেস্টিজ মানে কমিউনিটিতে আমার সম্মান কতটুকু, আমার সামাজিক অবস্থান, আমার জ্ঞান এবং এলাকায় আমার সম্মান। আমি যে বার্তাটা দিব, আমি যে এলাকায় দিব, এখন আমি যদি এখন শিক্ষক হই, আমি একজন কলেজের প্রফেসর হই, আমার নলেজ আছে, সামাজিক মর্যাদা ভালো, এবং সবাই আমাকে ভাষায় বাড়ছে, উনি যা বলে শোনো প্রফেসর। আর যদি যে মানুষ দিয়ে বলে কিন্তু একই জানে, কিন্তু যখন আমি যাবো, যে প্রফেসর সাহেব আসছে, উনি তো এই বিষয়টি প্রফেসর, তাহলে সম্মানিত ব্যক্তি এবং এই বিষয়টা জ্ঞান আছে, তাহলে বার্তাটা ভালো মতো শোনা উচিত। বার্তা যে দাতা, তার সামাজিক সোশ্যাল স্ট্যাটাস, জ্ঞান কতটুকু, তার সম্মান, ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আরো কিছু আছে বলো না, পরে স্লাইড যাবো? জি স্যার পরের স্লাইড। ভেরি গুড। এই যে প্রথমত আমি ছিলাম বার্তা, এখন মেসেজ। বার্তাটা কি হবে? তথ্যটাই ওয়ার্ড, কথার মাধ্যমে দিতে, পিকচারের মাধ্যমে দিতে পারি, আকার ইঙ্গিত দিতে পারি। স্যার নেক্সট। বৃষ্টি আসছে আমাদের এখানে, ঢাকাতে প্রচন্ড অন্ধকার হয়ে ঝড়ের মতো ভাব। জি স্যার। স্যার সাভারে মেঘলা মেঘলা। ও স্যার এখানে খাবারের মতো একবার, এবং এই যে বজ্রপাত সহ বৃষ্টি আসছে, বুঝছো? এখানে স্যার হয়েছে একটু আগে। এই আমি যে বার্তাটা দিব, তথ্যটা কেমন হওয়া উচিত? দেখো, হইতে হবে, ইন লাইন উইথ অবজেক্টিভ, মিনিংফুল হতে হবে, চাহিদা অনুযায়ী হতে হবে, পরিষ্কার এবং বোধগম্য হতে হবে, সঠিক নির্দিষ্ট হতে হবে, সময় উপযোগী, শ্রোতা চাহিদা অনুযায়ী, এবং আগ্রহপূর্ণ। একটা মনোটোনাস জ্ঞান করে বলে আসলাম হবে না। আমার বলার উপস্থাপনা, আমার বলার ভঙ্গি, আমার খুব আবেদন হতে হবে। সবাই এই জন্য মনোযোগ দিয়ে
বোঝা যাচ্ছে তো? স্যার জি নাম্বারটা একটু বলেন। কোন নাম্বারটা আবার বলো তো? স্যার জি, ফিটিং দ্য অডিয়েন্স। সি, বেসড অন সেলফ নিড। না আমি যে স্যার জি বার্তাটা নাম্বার। স্যার জি বলছে, জি এই যে জি ফিটিং নাম্বার দ্য অডিয়েন্স, সি ডি কোনটা? ফিটিং দ্য অডিয়েন্স, জি জি। তো ফিটিং দ্য অডিয়েন্স। ও ফিটিং দ্য অডিয়েন্স, রাইট। ফিটিং দ্য অডিয়েন্স মানে যে বার্তাটা দিব আমার শ্রোতা কারা, তারা যদি অশিক্ষিত হয় একরকম হবে, শ্রোতা যদি উচ্চ শিক্ষিত হয় বার্তাটা একরকম হবে, শ্রোতারা যদি সবাই একই ধরনের হয় যেমন তোমরা, বার্তাটা একরকম, শ্রোতাদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত মিশ্রিত থাকে বার্তার এরকম। অর্থাৎ অডিয়েন্স কেমন, কেমন শিক্ষিত অশিক্ষিত নাকি মিশ্র শ্রোতা, তার উপর নির্ভর করে ফিট করতে হবে, শ্রোতার সাথে ফিট করে আমার বার্তা দিতে হবে। শ্রোতারা পিএইচডি আছে, এমএ আছে, বি আছে, আমি যদি ইংরেজিতে দিই তাহলে অশিক্ষিত বুঝবে। সুতরাং আমার বার্তাটা শ্রোতাদের পর্যায়ে, শ্রোতা কারা তাদের সাথে ফিট করতে হবে। আর বলো, আর স্যার কোনটা নেক্সট বলো? স্লাইড। ফার্স্ট স্লাইড, স্যার নেক্সটে বলেন। জি স্যার। নেক্সট এনকোড। এটা তো আমরা বলে ফেলছি, মাথার ভিতরে থাকবে। ওই যে ছবি একটা দেখাইছি, আমি কি বলতে যাচ্ছি আমি জানবো আর তমাল জানবে, তোমরা কি বুঝতে পারবে না। আমি যে তমাল আলফা, তমাল বুঝে ফেলবে যে পার্সেন্টেজ নিয়ে ফেলাও, আলফা শব্দ তো পার্সেন্টেজ দাও, সে আগে যা থাকবে, অন্যরা বুঝবে না। এরকম অর্থাৎ একটা সিম্বল, একটা একটা গোপন তথ্য মূল্য। এইবার আসো মিডিয়া। স্যার নেক্সট স্লাইড। পরের স্লাইডে যাবো। জি স্যার। ডি করি তো ওই যে যারা বসে। এখন আসো রিসিভার, তোমরা রিসিভার কমিউনিকেশন মিনিং। ঠিক আছে, পরের স্লাইডে যাবো। জি স্যার। ওকে স্যার। ফিডব্যাক গুলো আসল, সব দিয়ে আসল। তোমরা স্ক্রিনশট নিছো তো? জি স্যার। ওকে, স্যার পরের স্লাইড প্লিজ। ছবিগুলি স্যার একটা কোশ্চেন, আমাদের সময় স্যার
এনকোডিং, এটা এর মাথায় আছে এই এনকোডিং এই যেখানে যাবে এই বুঝবে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? স্যার। তোমাদের বল আজকে কোনো প্রশ্ন টশ্ন আছে? জি স্যার, জি স্যার। মানে কোনো অসুবিধা নাই তো বুঝার? স্যার একটা প্রশ্ন স্যার। আচ্ছা, ভেরি গুড। স্যার। বলো। স্যার ওই যে আপনি তো এগুলা স্যার লিখতে বলছেন না খাতায়? এই কথা শোনা যায় যে, একটু জোরে বলো। স্যার আপনি এগুলা খাতায় লিখতে বলছেন না? হ্যাঁ বলো। আপনি স্লাইড গুলো তো খাতায় নোট করতে বলছেন তাই না স্যার? প্রতিদিনের ক্লাসগুলি খাতায় লিখতে হবে, তারিখ দিয়ে দিও। হ্যাঁ স্যার, এই ছবিগুলো স্যার কি করব? কথা বুঝায় না, সব একে ঝাপসা আসছে। ছবি স্যার আঁকা লাগবে না, ছবি আঁকা লাগবে না, এটা আঁকতে পারো, এটা এই দুটো দিতে পারো, এগুলি আঁকা লাগবে না। আর কোনো অসুবিধা থাকলে বলো। না স্যার আর নাই। নো স্যার, আর কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমি এটা বলবো, এই বলবো, তারপরে আমরা রিভিশনে চলে যাবো। নেক্সট তোমরা এক্সপ্লেন করলে পরে ক্লাসে থাকতো, কেন পরে ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার আমাদের বুধবারে, না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। বুধ